এখন পর্যন্ত আপনি শুধু মহিলাদের দুটি স্তনের কথাই শুনেছেন। কিন্তু আপনি কি জানেন যে কোনো নারীর 3টি স্তন বৃত্ত থাকে? বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নারীর যৌনতাও বাড়ে। সত্যি প্রতি 3 জন দম্পতির মধ্যে যৌন সম্পর্ক স্থাপন করতে সহবাসের সময় নারকেল তেল প্রয়োগ করলে দ্রুত ক্লাইম্যাক্স অর্জনের সহায়তা করে। মহিলাদের সবচেয়ে উত্তেজক অংশ হল স্তনের বোঁটা। আপনি যদি আপনার স্ত্রীকে সহবাসের সময় চরম তৃপ্তি না দিতে পারেন, তবে আপনার স্ত্রী অন্য পুরুষের কাছে যাবে। এটাই তিক্ত হলেও সত্য। সাইকোলজিক্যাল মতে মহিলার স্তন টেপা ও চটকানো সহবাস ক্রিয়ার প্রথম ধাপ ধরা হয়। যদি দেখেন কোনো মেয়ে সহবাসের জন্য উত্তেজিত হচ্ছে না, তাহলে আপনি তাকে গরম দুধ মধু দিয়ে মিক্স করে খাওয়াতে পারেন, এতে সে উত্তেজিত হয়ে যাবে। শুধুমাত্র স্তনের বোঁটা স্পর্শ করলে সারা শরীরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতি 5 জনের মধ্যে একজন যৌন মিলনের সময়ও মোবাইল ফোন ব্যবহার করে। যৌন মিলনের পরও নারী পুরুষ নিজেদের মধ্যে সেক্সি কথা বলেই বেশি তৃপ্ত থাকে। সহবাসের সময় একজন মেয়ের স্তনকে চটকানো, টিপাটিপি করা বা চুমু খাওয়া ও চোষা সহবাসে আরও বেশি উত্তেজনা তৈরি করতে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে। সাইকোলজির মতে যদি মহিলাদের সাথে অনেক দিন পর্যন্ত সহবাস না করা হয়, তাহলে তারা তাড়াতাড়ি বুড়ি হয়ে যায়। যদি সহবাসের সময় কোনো মেয়ে নিজেই তল ঠাপ দেয়, তাহলে বুঝতে হবে সে চরম উত্তেজিত হয়ে গেছে। একজন মহিলা কমপক্ষে 25 মিনিট সন্তুষ্টি পেয়ে থাকে। মহিলাদের সন্তুষ্টি পেতে পুরুষদের তুলনায় বেশি সময় লাগে। কিছু মেয়েরা যোনিতে লিঙ্গ ঢুকানোর আগে যোনিতে আঙ্গুল ঢুকানো বেশি পছন্দ করে। বেশিরভাগ পুরুষই বিছানায় 11 থেকে 15 মিনিট টিকে থাকতে পারে, যে কারণে মহিলারা সম্পূর্ণ সন্তুষ্টি পায় না। প্রায় 40% মহিলারা সহবাস করার সময় অন্য কোনো পুরুষের কথা ভেবে থাকে। এমনও বলা হয়ে থাকে যে খাড়া হয়ে সেক্স করলে মেয়েদের যোনি আরও টাইট ও আনন্দময় হয়ে যায়। একটি রিসার্চ থেকে পাওয়া গেছে যে যৌন মিলন করলে চিন্তা, মাথা যন্ত্রণা ও কষ্ট থেকে অনেক তৃপ্তি পাওয়া যায়। সাইকোলজির মতে যোনিতে জিভ দিয়ে চাটলে যোনিতে অধিক উত্তেজনা আসে, যাতে মহিলারা অত্যাধিক আনন্দ পেয়ে থাকে। সাইকোলজি মতে যদি কোন মহিলা সহবাসের পরে 5 থেকে 6টা নিমপাতা খেয়ে নেয়, তাহলে সে গর্ভবতী হওয়া থেকে বাঁচতে পারে। যে স্ত্রীদের পাছা মোটা ও চওড়া হয়, তারা সহবাস করানোর ইচ্ছাও শখের হয়। যদি মহিলাদের সাথে অনেক দিন পর্যন্ত সহবাস না করা হয়, তাহলে তারা তাড়াতাড়ি বুড়ি হয়ে যায়। যদি লিঙ্গতে বেশি উত্তেজনা না থাকে, আপনার জীবনে উত্তেজনা কম হতে থাকে, তাহলে এরকম সময়ে ধুতরার বীজ থেকে তেল বের করে লিঙ্গতে মালিশ করুন। লিঙ্গ লোহার মতো শক্ত হবে ও মেয়েটি পুরোপুরি সন্তুষ্ট হবে। এক টুকরো আদা নারী ও পুরুষ উভয়ের জন্য উত্তেজনা বাড়ায়। আদা খেলে হৃদস্পন্দন ও রক্ত চলাচল বৃদ্ধি পায়। একজন মানুষ তার সারা জীবনে প্রায় 14 গ্যালন বীর্য তৈরি করে। যৌন মিলনের পরও নারী পুরুষ নিজেদের মধ্যে যৌনাচার কথা বলেই বেশি তৃপ্তি লাভ করে। বীর্য থেকে পাওয়া প্রোটিন মহিলাদের ত্বকের জন্য খুবই ভালো বলে মনে করা হয়। আবেগপ্রবণ মহিলারা স্বাভাবিক মহিলাদের চেয়েও বেশি যৌনতা উপভোগ করতে সক্ষম হন। একজন সুস্থ মানুষের যৌন মিলনের সময় প্রায় 5 মিলিলিটার বীর্য ক্ষরণ হয়। বেশিরভাগ মহিলারা এমন জায়গায় যৌন মিলন করতে পছন্দ করে যেখানে অন্ধকার থাকে এবং তারা ওই জায়গায় তাদের পার্টনারের সাথে কমফোর্ট মনে করে। সাইকোলজিক্যাল মতে যে মেয়ের যৌনতার জন্য যত বেশি উত্তেজিত হয়, তারা তত বেশি বুদ্ধিমতী হয়। একটি রিসার্চে পাওয়া গেছে যে একজন মহিলা তার 40 বছর বয়স পর্যন্ত 3000-এরও বেশি যৌন মিলন করে ফেলে। সহবাসের আগে গরম দুধ খেয়ে নিলে সহবাসের সময় বৃদ্ধি পায়। সহবাসের আগে মহিলাদের যোনির উপরের অংশে হাত দিয়ে বুলালে তারা অধিক উত্তেজনা লাভ করে থাকে। গবেষকের মতে বেশিরভাগ মহিলারা চিত হয়ে শুয়ে শুয়ে সহবাস করতে বেশি পছন্দ করে। ছেলেদের তুলনায় মেয়েদের উত্তেজনা আসতে অনেক বেশি সময় লাগে, কিন্তু তাদের উত্তেজনা এলে সেটা আবার নামাতেও অনেক সময় লাগে।